এ হে 15 বছরের পুরনো ঘি। দাদু পেট খারাপ করবে, এটা কোনো না, এটা কোনো না। ঘি কেন দাদু? বড় খোকা, যাও গয়নাগুলো তুলে রাখো। কালকে গৃহলক্ষ্মী পুজো হওয়ার পর আবার সমস্ত গয়না দোকানে সাজিয়ে রাখবে। যাও। হ্যাঁ বাবা। হ্যাঁ রে পারুল দিদি, এই অসাধ্য সাধনটা করলি কি করে? হ্যাঁ রে, গয়নাগুলোর কোনো খোঁজ তো হাজার চেষ্টা করে পুলিশও করতে পারছিল না। আমি বলছি বাবা, স্কেচটা তো আমরা অলরেডি পেয়ে গেছিলাম। তো পারুল গেস করেছিল যে যা আছে সংযুক্তা সেনের বাড়িতেই আছে, তো অ্যাকর্ডিংলি আমরা বাবারে বাবা, তোরা তো ভয়ঙ্কর বিপদের মধ্যে দাঁড়িয়ে সবটা করেছিস রে। সত্যি ভাগ্যিস নজর করেছিলি যে টপটা পড়েও ভাঙেনি। তোর সন্দেহটা না হলে তো এইসব জিনিসগুলো উদ্ধারই হতো না। সত্যি পারুল, তোর বুদ্ধির জবাব নেই। পারুল দিদি, রায়ন দাদু ভাই, তোদের অনেক ধকল গেছে বাবা, যা তোরা একটু বিশ্রাম নিয়ে নে, যা। আগামীকাল তো দোল, ভেবেছিলাম এবার আর দোল উৎসব হবে না, কিন্তু সব ফিরে এসেছে। এবার আমরা জমিয়ে দোল খেলবো। হ্যাঁ দাদু, আমরা কিন্তু সিদ্ধি খাবো। কি খাবে? সিদ্ধি দাদু, সিদ্ধি। সিদ্ধি খাবে? যাবো দাদু, আসছি। এস। প্রিয়াদব ছেলে, সিদ্ধি খাবে সেটা আবার বড় মুখ করে দাদুকে বলছো? আমি তো ভালো কথাই বলতে গেছিলাম দাদু। এটা ভালো কথা? উফ, প্রেক্ষাপট তৈরি না করে আগে ভাগে মেন কন্টেন্ট বললে এই হয়। তুমি এত ছড়াও কেন মৈনাক? বাবা, আমি আপনাকে বুঝি বলছি। বাবা, আপনি আর দাদা মিলে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে যেভাবে হোক না কেন রায়ানকে এটা কনফেস করতে হবে যে ও পারুলকে ভালোবাসে। এবার দেখুন, ফার্স্ট প্ল্যানটা তো ফেল হয়েছিল। তো আমরা নেক্সট প্ল্যানটা করেছিলাম যে এবার দোলের দিনে রায়ানকে সিদ্ধি খাইয়ে ওর মুখ থেকে পারুলকে যে ও ভালোবাসে সেটা কনফেস করাবো। কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের মৈনাক বাবু ভুল টাইমিংয়ে একটু ভুলভাবে বলে ফেলেছে, এই আর কি।
পুরোটা না শুনেই কেন হাত চালিয়ে দাও দাদু? আমি তো ভালোই বলছিলাম। না বাবা না, তুই তো ভালো কথাই বলতে গেছিলি। তুই তো আমার সবচেয়ে ভালো নাতি, এটা কেউ বুঝে না। আইডিয়াটা মন্দ নয়। এই সিদ্ধি খাইয়ে অনেক রথী মহারথীর ধ্যান ভাঙানো গেছে, কিন্তু রায়নের বেলায় তো এই সাধারণ সিদ্ধি কোনো কাজে দেবে না। এসব দিয়ে ওকে কাবু করা যাবে না। তবে কি খাওয়াতে হবে দাদু? ওর জন্য লাগবে মহৌষধ, সত্যবচন সিদ্ধি। ও দাদু, সেটা আবার কি? এ দেশে সিদ্ধি নয়, এ ন্যাড়া গোয়ালে তারিণীর বাবার কবিরাজি সিদ্ধি। এ সিদ্ধি যদি কেউ একবার খায় না, অন্নপ্রাশন থেকে যেসব কথা লুকিয়ে রেখেছে সেগুলো গড়গড় করে বলে ফেলবে। 30 বছর আগে এই সিদ্ধিটা খেয়ে অনেকের সাংসারিক জীবনে প্রবলেম হয়েছিল বলে আমি ন্যাড়া গোয়ালে সিদ্ধি খাওয়া বারণ করে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি আমার গুণধর নাতির সাংসারিক জীবনে শান্তি ফিরিয়ে আনতে এই ব্রহ্মাস্ত্র আবার প্রয়োগ করতে হবে। নাড়ো। হ্যাঁ দাদু। শোন, জটা মানুষের মূল, কর্পূর, সন্দক লবণ, 15 বছরের পুরনো ঘি আর বাকি আমি সব জানি দাদু। আচ্ছা, জানিস যখন তাহলে সব নিয়ে আয়, যা। যাই দাদু। এ হে, 15 বছরের পুরনো ঘি। দাদু পেট খারাপ করবে, এটা কোনো না, এটা কোনো না। এই যে ভোঁদর, তুমি চুপ করো, আবার কথা বলছে। আবার কি ভুল করলাম? ঘি কেন দাদু? ঘি, কালকে ঘি মধু দিয়ে ওই যজ্ঞ হবে, তারপরে দোল উৎসব হবে, বুঝেছিস দিদি ভাই? আরে বাবা, এত বড় বিপদ থেকে তোরা বাড়িটাকে রক্ষা করেছিস, কি চাড্ডিখানি কথা। আর শোন, আগামীকালে দোল উৎসবের পুরো দায়িত্ব আমি কিন্তু তোকে দিচ্ছি। পারুল দিদি,